অভাব স্বল্পতা ও অপমান হইতে পরিত্রাণের দোয়া, অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে অভাব ও স্বল্পতা পেয়ে বসে এবং অপমানের শিকার হয়, তখন সেই অবস্থা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন ঠিক সেভাবে দোয়া করতে হবে। অভাব স্বল্পতা ও অপমান হতে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকট অভাব স্বল্পতা ও অপমান হইতে আশ্রয় চাই, আরও আশ্রয় চাই অত্যাচার করা অত্যাচার হওয়া থেকে। অনুরূপভাবে যখন কোনো ব্যক্তির উপর অত্যাচার করা হয়, সেই অত্যাচারের অনিষ্ট বা অত্যাচার থেকে বাঁচার জন্য এই দোয়াটিও করা যেতে পারে, যেই দোয়া সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা মাত্তিনি বিসামই ওয়া বাসরি ওয়াজআলহুমাল ওয়ারিসা মিন্নি ওয়ানসুরনি আলা মান ইয়াজলিমুনি ওয়া খুযু মিনহু বিসারি। অর্থাৎ হে আল্লাহ, আমাকে কর্ণ চক্ষু দ্বারা উপকৃত করো এবং মৃত্যু পর্যন্ত অবশিষ্ট রাখো, এবং যে আমার উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তার নিকট হইতে আমার জন্য প্রতিশোধ গ্রহণ করো। হে আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আমিন।